বাসায় প্রথমবার নিজের হাতে বানানো পনির এবং মটরশুঁটি, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন বাটা এবং একটা টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি, টমেটো পিউরি যেটাকে বলতে পারেন। মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ এবং গরম মশলার গুঁড়ি নিয়েছি। কি রান্না হবে দেখে নিশ্চয়ই বুঝেছেন, হ্যাঁ পনির রান্না হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। লবণ দিয়ে আমি তেলে পনিরটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। যে রান্নাটা আমি করব বুঝতেই পারছেন মটর পনির হবে, সেটা আমি কখনো খাইনি, তো আমি জানি না যে এটার স্বাদ কেমন হয়। তবে আমি যেভাবে রান্না করেছি সেভাবে খাওয়ার পর আমার কাছে কিন্তু স্বাদটা খুব ভালো লেগেছে। তো আপনারা চাইলেও ট্রাই করতে পারেন। আমি যেহেতু করেছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। মরিচটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়ে তাতে আমি মরিচ কুচি এবং আদা রসুন বাটা দিয়ে ভালো মতন ভেজে নিয়েছি। তারপরে টমেটো পিউরিটা দিয়ে আবার ভালো মতন ভাজা ভাজা করে নেব। আমি পেঁয়াজটা খুবই কুচি কুচি করে কেটেছি, এই জন্য একদম ব্রাউন করে নেইনি, হালকা করে ভেজেই তাতে সব কিছু দিয়ে ভাজা ভাজা করছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কি করছি, মানে কষানো যেটা বলে, অনেকটা টাইম নিয়ে আমি কষিয়েছি, কারণ আমি বুঝতে পারছিলাম না যে এটার টেস্ট কীরকম হবে। রেসিপি তো আমি অনেক জায়গায় অনেক রকম দেখেছি এবং নামও শুনেছি পনিরের অনেক রকম খাবার, এই জন্য আমার নিজে ট্রাই করার খুব ইচ্ছা ছিল, বাট কখনও কেন যেন করা হয়নি। তো এইবার যেহেতু নিজে পনির বানিয়েছিলাম, আসলে ভাগ্যে ছিল, কারণ বানানোর কোনো ইচ্ছা ছিল না। রোজার জন্য দুধ কিনে রাখা হয়েছিল, দুধটা নষ্ট হয়ে গেছিলো, তো এত দুধের ছানা দিয়ে কি করব। তো আমি হঠাৎ করে ভাবলাম ঠিক আছে পনির বানানোর ট্রাই করি, দেখি হয় কিনা। তো দেখলাম হইলো ভালোই। তো দেখলেন আমি মশলাটা গুঁড়া মশলা দিয়েও ভালো মতন পানি দিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। এটা আর কি নর্মাল, একদমই রান্না নর্মাল, আমি নর্মালভাবেই করেছি, বাট খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। যারা খান নাই তারা খাবেন। পনির তো বাজারে কিনতে পাওয়াই যায় জানেন, আমি পনিরটা দিয়েও কিন্তু আবার কষিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরে আমি ঢেকে ঢেকে কষে নেব। এই জিনিসটা আমি সবসময় করি, ঝোলের পানি দেওয়ার আগে আমি একটু ঢেকে ঢেকে মানে কষাই। অনেকে আমি দেখেছি ঢাকে না, বাট আমি একটু ঢেকে ঢেকে কেন যেন কষাইতে পছন্দ করি তরকারিটা। তো পনিরটা আপনারা যদি বাসায় বানাতে চান, অনেক সময় হয় না দুধ দেখবেন নষ্ট হয়ে যায়, অনেক দিনের দুধ ফ্রিজে ভালোভাবে আপনি সংরক্ষণ করলে অনেক দিন হইলেও নষ্ট হয়ে যায়। আমাদের যেমন এবার অনেক বেশি দুধ নষ্ট হয়ে গেছে, মানে নিয়ে আসছে সেটা আমরা জাল দেওয়ার সাথে সাথে দেখি নষ্ট, কারণ আমাদের রোজার মধ্যে অনেক দুধ নিয়ে আসে একবারে, মানে পুরো রোজার মাস বাসার সব আব্বু আম্মু বিশেষ করে দুইজন প্রত্যেক দিন সেহরিতে দুধ খায়, তো আমাদের অনেকই দুধ লাগে, আবার রোজ ঈদের জন্যও লাগে। তো এই জন্য রোজার প্রথমেই আমাদের অনেক দুধ নিয়ে আসে। তো এবার আনার পরে প্রায় 10 লিটার মতনই প্রায় নষ্ট ছিল। তো আমি 3 লিটার দিয়ে করেছিলাম, অনেকটাই হচ্ছে পনির হয়েছিল। তো আপনারা ট্রাই করতে পারেন। পরে এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছি, আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ঢেকে ঢেকে ওটাকে আমি একটু জাল করে পরে এই যে মাখো মাখো করে করেছি আমি, খেতে কিন্তু খুবই মজা। আপনারা না খেলে ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।